হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। এই সবেমাত্র রিনাদি গেল। ঘড়িতে সময় এখন ওই 7:30 বা 8টা হবে। গতকাল 2-3টে বিস্কিটের প্যাকেট এসেছিল, সেগুলোকে খুলে কোটোর মধ্যে রাখা হয়নি। যদিও এই কাজ রনর, তবে ও এখন ঘুমাচ্ছে আর দাদু আমরা সবাই চা খাবো। তখন তো বিস্কিট লাগবে, তো প্যাকেট থেকে বার করার পর ওগুলো কোটোয় ঢেলে না রাখলে মিয়ে যাবে। আমার ফেসবুকের এই পেজটা খুলেছিলাম গত বছর পয়লা বৈশাখে, আর এই বছর রাত পোহালেই পয়লা বৈশাখ। পুরোপুরি 1 বছর হতে চললো। ইতিমধ্যেই প্রায় 6,800 মানুষ আমাকে ফলো করেছেন, এবং কিছু কিছু মানুষ তো আমাকে রোজ সুন্দর সুন্দর কমেন্ট করেন প্রত্যেকটা ভিডিওতে। রোজ রোজ স্ট্রাগল করে ভিডিও বানানোর জন্য যে উৎসাহটা আমার প্রয়োজন হয়, সেগুলো আমি এখান থেকেই পেয়ে যাই। তোমাদের সকলকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর বেশিরভাগ সময়ই আমি কমেন্টে রিপ্লাই দিয়ে উঠতে পারি না। আসলে এডিট করা, ভিডিও করা, এটাতেই তো আমার অনেকটা সময় চলে যায়। তারপরে আবার আলাদা করে কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না। আমি যতক্ষণ ফোন ব্যবহার করি, রনও এসে হয় ফোনের দিকে তাকিয়ে থাকে, আর না হলে আমার হাত ধরে টানতে থাকে খেলার জন্য। তাই যেটুকু দরকার সেইটা মিটিয়ে ফেলার পর আমি আর ফোন ব্যবহার করি না। আজকের জলখাবারে সবাই মুড়ি এবং আলুর তরকারি খেয়েছি। আর সকালে মাংস আনতে গিয়ে দীপ এই সবজি বাজারগুলো করে এনেছিল। ভাবলাম রনকে দিয়ে সব আলাদা আলাদা করে নিই। কাল রাতে গাছগুলো একটু বাইরে বার করে দিয়েছিলাম। এখন তো প্রায়ই বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টির জল একটু পাবে ওরা। সবসময় তো ঘরেই থাকে। আজকে দুপুরে রান্নার দায়িত্বে আছে মৌ। আমার ছুটি। সবজিপাতি সব রিনাদি কেটে দিয়ে গেছে। আমি শুধু উচ্ছে ভাজাটা আর একটু আমের চাটনি বানাবো। মৌ আমার নিজের একমাত্র ননদ। মাংস ধোয়া থেকে ম্যারিনেশন সবটাই ও একা হাতে করে। না খেয়ে রান্না করছি তোদের জন্য। কি কষ্ট, কি স্ট্রাগল। সকাল থেকে খেতে দেয়নি, কাজে নামিয়ে দিয়েছে। দেরি করে উঠেছে, ঘুম থেকে উঠে মাংস রান্না করতে বসেছে, এখনো জলখাবার খাইনি। কি স্ট্রাগল মেয়েটার জীবনে। আহারে, চেটে নিবি? তুই চেটে নে, দেখ নুন হয়েছে কিনা। মৌ মাংস রান্না শুরু করার আগেই আমি উচ্ছেটা ভেজে নিয়েছি। এখন একটু ফাঁকা সময় ছিল, ভাবলাম এই টবটায় একটু গাছ বসাই। মানি প্ল্যান্টগুলো তো বাড়তেই থাকে, যেগুলো অনেক বড় বড় হয়ে যায় সেখান থেকে আমি শিকড়ের আগে অবধি ডাল ছেঁটে এই টবটায় বসিয়ে দিলাম। ফাঁকাই ছিল, তুলসী গাছ ছিল এটাতে। হঠাৎ দেখি গাছটা একদম মরে গেছে, পুরো শুকনো হয়ে গেছে, কোনোভাবেই বাঁচলো না। এইবার এলাম আমের চাটনিটা রান্না করতে, কারণ মাংস রেডি হয়ে গেছে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার তো একটা বড় কাঁচের বাটি রয়েইছে, যেটাতে মাংস ম্যারিনেট করছিল মৌ আজকে সকালে। আর ওর থেকে ছোট আর একটা কাঁচের বাটি কিনলাম, কারণ আমাদের তো মাইক্রোওভেনের ব্যবহার এতটাই বেশি যে খাবার দাবার রাখার জন্য কাঁচের জিনিস বা মাইক্রোওভেনে দেওয়া যাবে এরকম কোনো বাটি ব্যবহার করতে হয়। না হলে তরকারি একবার এ বাটি ও বাটি করতে গিয়ে ঘাঁটাঘাঁটি হয় আর খারাপ হয়ে যায়। আজ তাহলে এলাম, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।